হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। আমার আজকের রেসিপি বাদাম শাক রান্না। তো বাদাম শাকটা কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, আমি এখানে ফ্রেশ একদম জমি থেকে তুলে নিয়ে আসলাম এই বাদাম শাকটা। একদম আগাল থেকে নিতে হবে, একদম কচি যেটা সেইটা নিতে হবে। তো সেটা নিয়ে এরকম এবার আমি কেটে নিলাম। কেটে এর মধ্যে দিয়ে দিলাম আবার বেগুন। এটা আজকে যেহেতু বেগুন দিয়ে রান্না হবে, তো আমি এটা কেটে বেছে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে। এবার পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। তো দেখো, পেঁয়াজটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বাদাম শাক আর বেগুনটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে। এবার এই শাকের মধ্যে যেটা ইউজ করব, তার আগে একটু জল দিয়ে নিলাম, দিয়ে শাকটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব সব বাটা মশলা। বাটা মশলা বলতে এর মধ্যে দিব একটু জিরে, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সবগুলো বেটে এখানে 1 টেবিল চামচের মতো হয়েছে, এগুলো দিয়ে দিলাম। এগুলো সমস্ত কিছু মশলাগুলো শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে রান্নাটা হতে দেব প্রায় 10 মিনিটের মতো। এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য। তো তোমাদের এই বাদাম শাকটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা বাদাম শাক বলতে ওই যে ছোলার যেটা হয় সেই শাকটা। তো আবার একটু এর মধ্যে জল দিয়ে দিলাম সেদ্ধ হতে। এবার ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিব বেশ কিছুক্ষণের জন্য। তো এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটা দেওয়া হয়নি, তো এর মধ্যে পেঁয়াজ বাটাটা এখন দেওয়া হলো। এটা পেঁয়াজ বাটাটা দিয়েও ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো এর মধ্যে কুচি করে কেটে দিয়ে দিলাম। এটাও আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে শাকের সঙ্গে ঢাকনা চাপা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই শাকটা গাইস তোমরা একবার এইভাবে রান্না করে দেখবে, ভীষণই টেস্টি হয় খেতে। মশলা শাক ভীষণই টেস্টি হয় এই শাকের রান্নাটা। এই শাকটা এই শীতের সময়ই পাওয়া যায় আর ভীষণই টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি। এবার সমস্ত কিছু দেখে নিব, লবণ ঝাল সব ঠিকঠাক হয়েছে কিনা। তো ফাইনালি শাকটা রেডি হয়ে গেল। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে শাক রান্নাটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো।